উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রতিটা জায়গায় একেবারে নেক টু নেক লড়াই। জোড়াসাঁকো দখল কে নেবে? তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, সেটা কি থাকছে, নাকি বিজেপি দখলের দিকে এগোচ্ছে? এই কৌশল নিয়েই এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করেছে। জোড়াসাঁকোর লড়াই হবে হাড্ডাহাড্ডি, মীনা দেবী পুরোহিত বনাম বিবেক গুপ্তা। শাসক দল বলছে যে বামেদের ভোটই গেছে বিজেপিতে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। রাজ্য জুড়ে প্রচার অভিযান চালাচ্ছে শাসক বিরোধী। কে কাকে টেক্কা দিচ্ছে? শাসক থেকে বিরোধী একে অপরকে ছাপিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রতিটা জায়গায় একেবারে নেক টু নেক লড়াই। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছে না। ক্ষমতায় কি তাহলে পরিবর্তন হচ্ছে? ক্ষমতার কি পরিবর্তন হচ্ছে? কি বলছে বাংলার মানুষ? কি বলেছিল বিগত নির্বাচনে বাংলার মানুষ? গণতন্ত্রের উৎসবে তারা কাকে পছন্দ করেছিল বিগত নির্বাচনগুলোতে? এবারই কাদেরকে পছন্দ করবে? 26-এর এই হাই ভোল্টেজ নির্বাচন, প্রতিটা জায়গায় 1 ইঞ্চি জমি কেউ ছাড়তে চাইছে না। তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি, কংগ্রেস থেকে বামেরা, প্রত্যেকেই চাইছে একে অপরকে ছাপিয়ে যেতে। আর সেই লড়াইয়ের বিশ্লেষণ দিচ্ছি আমরা এই প্ল্যাটফর্ম থেকে। আজকে কলকাতা উত্তরের দিকে নজর রাখব। এর আগেও কলকাতার উত্তরে নজর রেখেছিলাম। শ্যামপুকুর বিধানসভা, বেলেঘাটা বিধানসভা, এন্টালি বিধানসভা। আজকে নজর রাখব একেবারে বড়বাজার, যে বড়বাজার কলকাতার বিজনেস তালু বলা যেতে পারে, অর্থাৎ রাজ্যের বিজনেসের ব্যবসার একটা অন্যতম জায়গা। আর সেই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র, যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জোড়াসাঁকো দখল কে নেবে? তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, সেটা কি থাকছে, নাকি বিজেপি দখলের দিকে এগোচ্ছে? বাম কংগ্রেস বা কি করছে? চলুন দেখানো যাক 26-এর বিধানসভা নির্বাচনে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র কোথায় দাঁড়িয়ে রয়েছে। কারণ এবারের নির্বাচনে যেহেতু হিন্দিভাষী ভোটার সব থেকে বেশি কলকাতার মধ্যে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে, তাই তৃণমূল কংগ্রেস দীর্ঘদিনের বিধায়িকা স্মিতা বক্সিকে এবার আর টিকিট দেয়নি। তার জায়গায় এসছে বিবেক গুপ্ত, অর্থাৎ যিনি বড়বাজার ওয়ার্ডের কাউন্সিলর, সেই বিবেক গুপ্তাকেই এবারে প্রার্থী করেছে। কারণ হিন্দুভাষী যে ভোট, সেই ভোটটা নিজেদের দিকেই টানতে হবে। আর সেই কৌশল নিয়েই এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করেছে। কারণ 2019-এর লোকসভা এবং তারপরেই 21-এর বিধানসভা যেভাবে এই জোড়াসাঁকো বিধানসভাটা হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, তাই সেই জায়গায় দাঁড়িয়ে এবার জোড়াসাঁকো বিধানসভার প্রার্থী বদল করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সেই মীনা দেবী পুরোহিত। জোড়াসাঁকো বিধানসভা এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? এসআইআরে প্রথম লিস্টে প্রায় 51,000, দ্বিতীয় লিস্টে প্রায় 3,500-এর কাছাকাছি ভোটারের নাম বাদ চলে গিয়েছে। তাই জোড়াসাঁকোর লড়াই হবে হাড্ডাহাড্ডি, মীনা দেবী পুরোহিত বনাম বিবেক গুপ্তা। চলুন দেখে নেব এক নজরে জোড়াসাঁকো বিধানসভা 2016 সাল থেকে কিভাবে বাড়তে শুরু করেছে বিজেপি, বেড়েছে সিপিএম, কংগ্রেস এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস।
2016 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের একটু ফলাফলটা দেখে নেব। জোড়াসাঁকো কেন্দ্র, বড়বাজার এবং সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জোড়াসাঁকোর বাড়ি। সেই জোড়াসাঁকো 2016 সালে ঠিক কী হয়েছিল। প্রথমেই নজর রাখবো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তারা ভোট পেয়েছিল জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে 44,766টি ভোট। পার্সেন্টেজ 43.78% ভোট পেয়েছিল 2016 সালে তৃণমূল কংগ্রেস অর্থাৎ স্মিতা বক্সি। 2016 সালে কংগ্রেস এবং বিজেপি 2011-এ ক্ষমতাচ্যুত হয়ে বামেরা কংগ্রেসের সাথে জোট বাঁধল এবং সেই জোট বেঁধে তারা 15,643টি ভোট পেল, অর্থাৎ শতাংশের বিচারে প্রায় 15.8%। বিজেপি 2016 সালে তারা প্রথম বড় রাজনীতির ময়দানে আবার এলো 2011-র পর। সেই ভারতীয় জনতা পার্টি তারা 38,476টি ভোট পেয়েছিল, অর্থাৎ শতাংশের বিচারে 37.63% ভোট পায় বিজেপি। অর্থাৎ বাম কংগ্রেস 2011 সালে ক্ষমতায় চলে যাওয়ার পর শাসক দল বলছে যে বামেদের ভোটই গেছে বিজেপিতে, তাই বিজেপির এত বাড়বাড়ন্ত 38,476টি ভোট পেল, 37.63% ভোট পেল তারা। অন্যান্যর অর্থাৎ নির্দল প্রার্থী হয়ে যারা দাঁড়িয়েছিলেন তারা ভোট পেলেন 5,315টি, অর্থাৎ 1.73%। এবং 2016 সালে 6,290 ভোটে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। কিন্তু 2016 সালের পর বিজেপি কিভাবে উত্থান হয়েছে, বিজেপি কলকাতায় কিভাবে থাবা বসিয়েছে, সেই হিসেব নিকাশটা আমরা দেব। চলুন পরবর্তী প্লেটে। 2019-এর লোকসভা নির্বাচন, কলকাতা উত্তর 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র একটি। প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ভোট পেল কত? 4,74,891টি ভোট পেয়েছে তারা এবং 49.96% শুধুমাত্র উত্তর কলকাতা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেল। দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি। আমি একটু আগের প্লেটে আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই। আগের প্লেটে দেখুন, তৃণমূল কংগ্রেস 44,766 ভোট পেয়েছিল, বিজেপি পেল 38,476 ভোট। অর্থাৎ এখান থেকেই কিন্তু মার্জিন বাড়তে শুরু করলো ভারতীয় জনতা পার্টির। অর্থাৎ 2019-এর যে লোকসভা নির্বাচন, উত্তর কলকাতা 4,74,891টা ভোট পেল শাসক দল তৃণমূল কংগ্রেস সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টি তারা ভোট পেল 3,47,796টি ভোট, অর্থাৎ 36.59% ভোট পেল এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি। 2016-তে জোট হলো, কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস তারা জোটে গেল না, তারা এককভাবে লড়াই দিল। সিপিএম কত পেল? বামেরা 71,080টি ভোট পেল, অর্থাৎ 7.48% ভোট পেয়েছে তারা। কংগ্রেস অধীর চৌধুরী সে বছর তারা বললেন যে আমরা এককভাবে লড়াই করব, কিন্তু 2026-এ প্রদেশ কংগ্রেস সভাপতি বদল, অধীর রঞ্জন চৌধুরীর জায়গায় এলেন শুভঙ্কর সরকার। তিনি বললেন 26-এ 294 আসনে তারা কন্টেস্ট করবে এবং সেই কংগ্রেস 26,093টা ভোট পেল 2019-এর লোকসভা নির্বাচনে, অর্থাৎ 2.74% ভোট তারা পেয়েছে। নোটাতে ভোট পড়ল 6,736টি এবং
71% ভোট শুধুমাত্র নোটাতে পড়েছে। যবে থেকে নোটা শুরু হয়েছে মানুষের প্রবণতা বেড়েছে নোটায় ভোট দেওয়া, কারণ প্রার্থী তাদের পছন্দ হয় না, প্রার্থীদের কাজে তাদের পছন্দ হয় না, এলাকার উন্নয়ন হয় না। সেই সমস্ত অভিযোগ নিয়ে তারা যখন বুথে গিয়ে পৌঁছান তখন তারা নোটাতে গিয়ে ভোট দিয়ে দেন এবং সেই নোটার ভোট যথেষ্ট পরিমাণে বাড়ে সময়ের সঙ্গে সঙ্গে। আমরা পরবর্তীতে চলে যাব 2021-এর বিধানসভা নির্বাচন এবং এই কেন্দ্র জোড়াসাঁকো, সেই জোড়াসাঁকোতে 2021-এর হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আবার স্মিতা বক্সি, তিনি 52,123টি ভোট পেলেন। জোড়াসাঁকো বরাবর হচ্ছে হিন্দিভাষীদের এলাকা, বিশেষ করে বড়বাজার চত্বর। সেই জোড়াসাঁকো যেখানে গিরিশ পার্ক, একদিকটা গিরিশ পার্ক অর্থাৎ শ্যামপুকুর বিধানসভা, ঠিক তার পাশে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র, এবং সেখানে অবাঙালি ভোটারের সংখ্যা তুলনামূলক অন্যান্য বিধানসভার থেকে অনেকটা বেশি। 52.67% ভোট পেল শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি তারা ভোট পেল 39,380টি ভোট, অর্থাৎ শতাংশের বিচারে আমরা যদি দেখি 39.80, অর্থাৎ যে মার্জিন অফ ভোটে কন্টেস্টে গিয়েছিল সেখানে বিজেপি কিন্তু 2021-এ সেই দ্বিতীয় স্থানে উঠে এলো। অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচন, তার পরবর্তীতে 2026-এর এই নির্বাচন হতে চলেছে, কিন্তু 19-এর লোকসভা নির্বাচন এবং তার পরবর্তীতে 21-এর নির্বাচনে বিজেপি তুলনামূলকভাবে অনেকটাই বেটার করতে পেরেছিল। আবার কংগ্রেস এবং সিপিএম জোট বাঁধল, তারা এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে 47,690টি তারা ভোট পেল, অর্থাৎ 4.82% ভোট পেয়েছে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে বাম এবং কংগ্রেসের জোট, এবং নোটায় ভোট পড়েছিল 10,280টি। সেই জায়গায় পার্সেন্টেজ অফ ভোট 1.04%, 12,743 ভোটে জয়লাভ করল স্মিতা বক্সি। কিন্তু 2026-এ সেই স্মিতা বক্সির ওপরে আর আস্থা রাখতে পারল না তৃণমূল কংগ্রেস, কারণ বড়বাজার এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র যেখানে বিবেকানন্দ পুল পড়ে গিয়েছিল, অর্থাৎ নির্মীয়মান যে ব্রিজ, সেই ব্রিজ পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছিল, সেই ড্যামেজ আজও কন্ট্রোল করা সম্ভব হয়নি। আবার 26-এর বিধানসভা নির্বাচনে সেই ইস্যু মাথাচাড়া দিয়ে উঠেছে। 2024-এর লোকসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেখানে তারা ভোট পেল 4,54,696টি ভোট, লড়াই হলো 3 বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব। একদিকে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তাপস রায়, এবং জোটের প্রার্থী হলেন প্রদীপ ভট্টাচার্য। এই 3 যুযুধান যে লড়াই, সেই লড়াইয়ে আবারও টেক্কা দিয়ে গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় কাশীপুর বেলগাছিয়া থেকে প্রায় 1,200 সামথিং ভোটে জয়লাভ করল। জোড়াসাঁকো বিধানসভা ধুয়ে সাফ হয়ে গেল। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র, সেখানেও সুদীপ বন্দ্যোপাধ্যায় খুব সামান্য মার্জিনে জয়লাভ করল। সুদীপ বন্দ্যোপাধ্যায় হারতে হারতে জিতে গেছে, কিন্তু তাকে সাপোর্ট দিয়ে গেল বেলেঘাটা, মানিকতলা, এন্টালির মতন বিধানসভা কেন্দ্র। সুদীপ বন্দ্যোপাধ্যায় 4,54,696টি ভোট পেল, অর্থাৎ 47.44% ভোট পেয়েছেন তারা। ভারতীয় জনতা পার্টি তাপস রায়, তিনিও লড়াই দিয়েছিলেন কলকাতা উত্তরে, অর্থাৎ বরানগর বিধানসভা যেখান থেকে শেষ হচ্ছে, ঠিক সেই জায়গা থেকে সেই উত্তর কলকাতা, সেই উত্তর কলকাতায় তাপস রায় পরপর 3টি বিধানসভা কেন্দ্রে অনেকটা মার্জিনে এগিয়েছিলেন।
সেই তাপস রায় 3,62,136টি ভোট পেলেন। এবং শুধু তাই নয়, 37.78% ভোট পেয়েছে এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে। বাম কংগ্রেস আবার জোট করল 2024 লোকসভা নির্বাচনে, সেখানে তারা ভোট পেল, অর্থাৎ প্রদীপ ভট্টাচার্য তিনি ভোট পেলেন 1,14,982টি, অর্থাৎ 12.0% ভোট পেয়েছে। নোটাতে ভোট পড়ল কত? 10,044। উত্তর কলকাতার একটা নির্বাচন, সেই নির্বাচনে 10,044 জন মানুষ তারা না প্রার্থীকে পছন্দ করলো, না তাদের প্রচার পছন্দ করলো, না তাদের কাজে পছন্দ হয়েছে, এই রকম একাধিক ইস্যুতে তারা নোটায় ভোট দিল। এবার আসবো এসআইআর। যে এসআইআরের কথা অবশ্যই এটা আমরা বিশ্লেষণ দেব, সেই এসআইআরের পরবর্তীতে ঠিক কী ঘটল এবং জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র ঠিক কোথায় দাঁড়িয়ে রইল সেটা আমরা একটু জানিয়ে দেব। রাজ্য জুড়ে এসআইআর, যে এসআইআরে অনেক বিধানসভা কেন্দ্র ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস হেরে বসে আছে, কিন্তু কলকাতা উত্তরের এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র যেখানে এসআইআর হয়েছে, এসআইআরের যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে, অর্থাৎ 16ই ডিসেম্বর প্রথম খসড়া তালিকা প্রকাশিত হলো। 16ই ডিসেম্বর প্রথম খসড়া তালিকা প্রকাশিত হলো। সেখানে কত লোকের নাম বাদ গেল? সেখানে বাদ গেল 42,452। 42,452। তার পরবর্তীতে 28শে ফেব্রুয়ারি আবার ভোটার তালিকা প্রকাশিত হলো। সেখানে বাদ গেল 3,500, অর্থাৎ 45,959টি ভোট যা ভোটার তালিকা থেকে সম্পূর্ণরূপে বাদ হয়ে গেল। যদিও খসড়া তালিকা অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট বার করবে নির্বাচন কমিশন, সেখানে হয়তো অনেক ভোটার ইনক্লুড হতে পারে যা 28শে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকাতে। কিন্তু এই বিধানসভা কেন্দ্রে অর্থাৎ স্মিতা বক্সি তিনি জয়লাভ করেছিলেন 12,743 ভোটে। তাহলে 12,743, এদিকে প্রায় 45,995 জনের বাদ গেছে। এই হিসাবটা আমরা একবার করে দেখে নেব। অর্থাৎ এসআইআরে বাদ পড়ল 45,969টি ভোট, কিন্তু স্মিতা বক্সি তিনি ভোট পেয়েছিলেন 12,743টি ভোটে জয়লাভ করেছিলেন। এবং সেখানে আমরা দেখে নেব কোথায় ফিগারটা গিয়ে দাঁড়াচ্ছে। (33,226) যা ইতিমধ্যে স্মিতা বক্সি হেরে বসে আছে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে। জলের মতো পরিষ্কার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে স্মিতা বক্সি 2021-এ যে ভোট পেয়েছিলেন, অর্থাৎ যে ভোটে জয়লাভ করেছিলেন, তার 3 ডবল ভোটে পিছিয়ে রয়েছে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে। তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্থির করলেন আর স্মিতা বক্সিকে প্রার্থী করা যাবে না। তাই তিনি কি করলেন? তাই তিনি নিয়ে এলেন বিবেক গুপ্তকে, যে বিবেক গুপ্ত কলকাতা পুরসভার
কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, সেই বিবেক গুপ্তকেই এবারে জোড়াসাঁকোর দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু উল্টো দিকের প্রার্থীটাকে মীনা দেবী পুরোহিত। মীনা দেবী পুরোহিত আছে, অর্থাৎ একদিকে হিন্দিভাষী ভোটার, একদিকে 45,000-এর অনেক বেশি মার্জিনে এসআইআর থেকে নাম বাদ যাওয়া। তাই স্বাভাবিকভাবেই প্রায় কাছাকাছি 35,000-এর কাছাকাছি এসআইআরে এখনো পর্যন্ত হেরে বসে আছে বিবেক গুপ্ত। কিন্তু 2026-এর নির্বাচনে এই এসআইআরের ফিগারটা কতটা কাটিয়ে উঠতে পারবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এই জায়গাটাকেই সুযোগ পেয়ে গেল বিজেপির মীনা দেবী পুরোহিত। ফলাফল 4 তারিখে বোঝা যাবে। মানুষ ভোট দেবে, সময়ের সাথে সাথে মানুষের মনের অনেক পরিবর্তন ঘটে। তাই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র আমাদের বিশ্লেষণে এখনো পর্যন্ত প্রায় 33,000 ভোটে পিছিয়ে রয়েছে বিবেক গুপ্ত। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির প্রার্থী অর্থাৎ মীনা দেবী পুরোহিত অনেকটাই ফ্রন্ট ফুটে আছে। কি হবে জোড়াসাঁকো বিধানসভার ফলাফল? তাহলে কি এবার রঙের পরিবর্তন ঘটছে জোড়াসাঁকোতে? সবুজের বদলে কি তাহলে গেরুয়া আসছে? নাকি এই জায়গা থেকে দাঁড়িয়ে নেপোয় মারে দই, বামেরা এগিয়ে যাবে? তো আগামী 4 তারিখে এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের ফলাফল অবশ্যই আমরা নজর রাখব। কিন্তু জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র অবশ্যই যে তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এ কথা বলার অপেক্ষা রাখছে না। আজ এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। 294টি আসনের আবারও আমরা কোনো এক আসন নিয়ে আপনাদের সামনে আসব বিশ্লেষণে। কেমন লাগছে অবশ্যই জানাবেন, আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নজর রাখুন দাদা দিদি রাজনীতি।